বন্ধুরা, হাংরি মং ব্যাকপ্যাকার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। কাল রাতে তো দেখাতে পারিনি রিসর্টের ভিউজ অ্যান্ড রিসর্টের রুমগুলো, তো আজকে আপনাদের দেখাবো। আপনাদের এই নিউ সোনার বাংলা রিসর্টটা ঘুরে দেখাই, এখানকার রুমের কত কি খরচ রয়েছে, কেমন কি রুমগুলো, সেগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। চলুন। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাতের যে নিকষ কালো আধার ছিল, সে আধার কেটে এখন ভোর হয়েছে। সূর্যালোকের আভায় নিউ সোনার বাংলা হোটেলের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন। ওখানে একটা ছোট্ট পুল রয়েছে, তবে ওটাকে পুল না বলে ঝুল বললেই বোধহয় ভালো হবে। ওখানে স্নান করা যায় না। চলুন আপনাদের একটি ডবল বেডেড রুম দেখাই। রুম নাম্বার 105। এটি আছে 2+1, মানে একজন স্বামী স্ত্রী সঙ্গে তাদের ছোট্ট একটি কিড অনায়াসে থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেট, টাওয়েল, টিভি, ছোট্ট একটি ওয়ার্ড্রপ, সঙ্গে একটি মিররও রয়েছে নিজেকে সাজিয়ে তোলার জন্য। যদিও সাগর পাড়ে বেড়াতে এসে মানুষ নিজেকে অগোছালো রাখতেই বেশি পছন্দ করেন, এই অগোছালো ভাবটাই আপনাকে অন্তর থেকে পরিপাটি, সাজানো গোছানো করে তোলে। এখানে দুটি চার্জিং পয়েন্ট রয়েছে। স্বামী এবং স্ত্রী দুজনেই একসঙ্গেই তাদের মোবাইল চার্জ করতে পারবেন। রয়েছে একটি টি টেবিল এবং 3 সিটেড সোফা। হোটেল রুম থেকেই হোটেলের বাইরের পরিবেশটা এক নজরে দেখে নিন। কোনো হোটেলে আসলে শর্টব্যাকে আমরা যে দুটো জিনিস দেখি হোটেলের জন্য, সেটা হলো সেখানে খাটগুলো ভালো আছে কিনা, শোয়ার জায়গাটা সুন্দর আছে কিনা, আর বাথরুমটা, ওয়াশরুমটা কতটা সুন্দর। এই দুটো জিনিস ভীষণ প্রয়োজনীয় একটি হোটেলে থাকার জন্য। বাকি সব যেগুলো রয়েছে সেগুলো ইমম্যাটেরিয়াল। চলুন এই রুমের সঙ্গে জুড়ে থাকা ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটি বেশ স্পেসিয়াস। এখানে রয়েছে একটি ওয়েস্টার্ন কোমোড, রয়েছে জল গরম করার গিজারের ব্যবস্থাও, তার সঙ্গে রয়েছে বাথ শাওয়ার এবং হ্যান্ড শাওয়ারও। এখানে একটি বেসিনও রয়েছে, আর তার সঙ্গেই রয়েছে একটি মিররও। ঘরে রয়েছে বাতানুকূল যন্ত্র, আর তারই সঙ্গে চক্রাকারে ঘুরে চলেছে পাখা। এখানে রাখা হয়েছে আরও একটি ছোট্ট পাখা। টি টেবিলে চায়ের পট রেখে সোফায় বসে চা খেতে খেতে এই ছোট পাখার হাওয়া আপনারা উপভোগ করতেই পারেন। প্রতিটি ঘরেই রাখা আছে খাবারের মেনু বুক। আপনারা চাইলে ঘরে বসেই আপনার পছন্দসই খাবার অর্ডার করতে পারেন, অথবা বাইরে ডাইনিং স্পেসে গিয়েও খেতে পারেন। এই রুমটির ভাড়া 2200 টাকা। 2200 টাকা এই রুমটি পেয়ে যাচ্ছেন আপনারা। আর আমাদের তরফ থেকে যদি কেউ আসে আমাদের এই ভিডিও দেখে, তাহলে কি ফেসিলিটি এনারা দেবেন এখনও শোনা হয়নি, তবে চেষ্টা করব কিছু ফেসিলিটি দেওয়ানোর, আপনাদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করানো। চলুন সেই ব্যবস্থাটা করি। এটি গ্রাউন্ড ফ্লোরের একটি ডবল বেডরুম। এই রুমটির ভাড়া 1500 টাকা। সিজন টাইমে এই রুমটির ভাড়া 1800 টাকা পর্যন্ত হতে পারে। আগের ঘরে আপনারা দেখেছেন স্প্লিট এসি, আর এই ঘরটিতে রয়েছে বক্স এসি। এই রুমটিকে আপনারা নন এসি রুম হিসেবেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার রুমের ভাড়া অনেকটাই কমে যাবে, প্রায় 900 টাকার মতন পড়বে। মোটামুটি অন্যান্য ঘরের মতোই এই ঘরের অন্দরসজ্জাও অনেকটা একই রকম, তাই আর নতুন করে কিছু দেখালাম না। এই ঘরটির সঙ্গে লাগোয়া একটি ঝুল বারান্দা আছে। বৃষ্টির দিনে এই ঝুল বারান্দায় বসে চা আর পকোড়া খেতে খেতে ভূতের গল্প জুড়ে দিলে বেশ থ্রিল তৈরি হবে। আশপাশের গাছগাছালির মধ্যে পরিবেশটা একদম অন্য রকমের ভৌতিক হয়ে উঠতে পারে বলে আমার ধারণা।
আর দল বেঁধে যদি এখানে আসেন তাহলে তো পুরো মজলিস জমে যাবে। রুম নাম্বার 113। এই 13 শব্দটার মধ্যেই কেমন একটা ভয়ঙ্কর ভাব আসে না? পাশ্চাত্যের লোকেরা 13 সংখ্যাটিকে আনলাকি মানে এবং এই 13 সংখ্যাটি পরলৌকিক জগতের সঙ্গে এই সংখ্যাটির সম্পর্ক আছে বলে তারা বিশ্বাস করে। যাই হোক, এই ঘরটি একটি 4 বেডেড রুম। দল বেঁধে আসলে এটি থাকার জন্য আদর্শ রুম। এই যেমন আমরা 3 বন্ধু একসঙ্গে এসেছি, আমাদের ঘরটি আর দেখালাম না। প্রথমত 2টি ঘরই একই রকম, আর দ্বিতীয়ত আমাদের ঘরটি ভীষণ রকম অগোছালো অবস্থায় রয়েছে। হয়তো এই কারণেই গতকাল আমাদের দেউলটির নিরালা এবং প্রান্তিক রিট্রিট রিসর্ট থাকতে দিতে চায়নি। আসলে আমরা যখন ফ্যামিলি ছাড়া বন্ধুরা একসাথে কোথাও যাই তখন সব কিছুই একটু অগোছালো হয়ে যায়। এই রুমটির ঠিক পাশের ঘরেই অর্থাৎ 114 নম্বর ঘরে আমরা রয়েছি। এই ঘরে 2টি কুইন সাইজ বেড আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে রয়েছে কম্বল এবং একটি স্প্লিট এসি। আমরা যে রুমটায় রয়েছি সেখানে একটি 3 সিটার সোফা রয়েছে, আর এখানে রয়েছে 2টি আলাদা আলাদা সিঙ্গেল সোফা। রুম ভিত্তিক ডেকোরেশনের কিছুটা তফাৎ তো থাকবেই। জানালার পর্দা সরালেই একদিকে দেখা যাবে হোটেলের প্রবেশপথ, অপর দিকে দেখা যাবে একটি পুকুরে। এই হোটেলের প্রতিটি ওয়াশরুমই বেশ স্পেসিয়াস। এখানে রয়েছে পশ্চিমী কায়দার কোমোড, হ্যান্ড শাওয়ার, বাথ শাওয়ার, সঙ্গে রয়েছে গরম জলের জন্য গিজারের ব্যবস্থাও। বেসিন এবং আয়নাও রয়েছে এই স্নানঘরে। এই ঘরটির ভাড়া 2900 টাকা, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 1200 টাকায়। যদি আপনারা 4 জন মিলে আসেন সেক্ষেত্রে জনপ্রতি 300 টাকা করে রুম ভাড়া পড়বে। রুম রেন্টের তুলনায় ডিসকাউন্ট কিন্তু ঢের বেশি। না, চেয়ার নামানোর দরকার নেই, আপাতত দেখিয়ে রাখি। একটু সকালবেলা তো, তাই একটু অগোছালো হয়ে রয়েছে। আপনারা বলছিলেন ঠিকঠাক করে দেবেন কিনা, তো আমি বারণ করলাম। আপনাদের বোঝার জন্য এটুকুই যথেষ্ট আমার মনে হয় যে এখানে একটা ছোট্ট ডাইনিং স্পেস রয়েছে, তো আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ আপনারা এখানেও করতে পারেন। নিউ সোনার বাংলা রিসর্টের ভিতরের পরিবেশটা কেমন সেটা আপনাদের এবার একটু দেখিয়ে দেই। একটি অ্যাকোরিয়াম রয়েছে, মাছেরা সেখানে জলকেলি করছেন। গোল্ডফিশ, ম্যাক্সিমামই গোল্ডফিশ, শার্কও রয়েছে। সুপুরি গাছ, মানে চাইনিজ সুপুরি গাছ আছে বা বিভিন্ন পাতাবাহারি গাছ আছে তেমন নয়। এখানে একটি আমি বেশি পাতাবি গাছও দেখতে পেলাম, তাতে পাতাবি লেবু হয়ে রয়েছে। আপনারা এই পাতাবি লেবুটা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোলনা। এই দোলনাটি যদিও এই গাড়ি তারা ঢেকে গিয়েছে, বাকি দোলনাগুলো খোলা রয়েছে। এই যে টবে বনসাই করে রাখা আম গাছে আম ফলেও রয়েছে, ছোট 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 আম ফলে রয়েছে। আম, এক ফোঁটা আম, ছোট 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 আম, কুশি আম যেগুলোকে বলে। এই বনসাই গাছে কুশি আম ধরেছে। এই ক্রিসমাস ট্রিগুলো রাত্রিবেলা ভয়ঙ্কর লাগে জানেন। এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে। আপাতত এটিকে পুল না বলে ঝুল বললে খুব একটা ভুল বলা হবে না। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম খুব তাড়াতাড়ি এখানে সুইমিং পুল বানানোর কাজ শুরু হবে। সুইমিং পুল হয়ে যাওয়ার পর বোর্ডাররা
এখানে লাল নীল পানীয় হাতে নিয়ে পুলের জলে পা দুলিয়ে অবসর যাপন করতে পারবেন। ছোট্ট একটি ডাব গাছে দেখুন কত ডাব হয়েছে। ডাবের কালারগুলোও কিন্তু বেশ সুন্দর, একটু অন্য রকমের রং এগুলো। দূর থেকে দেখলে ডাবের পরিবর্তে পাকা পেঁপে বলেও মনে হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ও ওয়াও, এদিকেও আম গাছ রয়েছে। এদিকের আমগুলো কিন্তু এখনো মানে কুশি যে আমগুলো সেগুলো কাঁচাই রয়েছে। একটি থেকে দেখছি একটি মনে হয় পেকেছে। হ্যাঁ, পাকা আমও রয়েছে। সবেদা গাছ, সবেদা হয়ে রয়েছে। নমস্কার দাদা, হাংরি বং ব্যাকপ্যাকার চ্যানেল থেকে এসেছিলাম আপনাদের হোটেলে, নিউ সোনার বাংলা হোটেল। আপনার নাম? শম্ভুনাথ সাহু। শম্ভুনাথ সাহু। আপনি এখানে কি ডেজিগনেশন করে করছেন? ম্যানেজার। আপনি ম্যানেজার। আচ্ছা, আমরা তো যে সমস্ত ঘরগুলো আছে, রুমগুলো আছে দেখিয়েছি, তার ট্যারিফও আমরা বলে দিয়েছি। তো আমার মেন জিজ্ঞাসা আপনার কাছে সেটা হলো, যদি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে আপনাদের এখানে কেউ থাকতে আসে তাহলে কি তারা কোনো ডিসকাউন্ট পাবে? একদম স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওনাদের জন্য। কতটা মোটামুটি পেতে পারে? আমাদের তরফ থেকে যতটা ডিসকাউন্ট সবসময়ের জন্য চলে তার থেকেও বেটার ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন তো, দাদা বললেন যে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য। তাহলে অপেক্ষা কিসের? যদি আপনি তাজপুরে আসেন তাহলে নিউ সোনার বাংলা হোটেলটাকেই চুজ করুন, ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে এনাদের আতিথেয়তা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ দাদা। সমুদ্র স্নানের আগে দোলনা চড়ে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। এরপরেই আসতে চলেছে ভয়ঙ্কর একটি ভিডিও। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।